আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা, আমি আপনাদের জন্য একটা কোরআনী আমল নিয়ে এসেছি। এই আমলটা করবেন ইনশাল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার বিপদ আপদ যত কঠিন হোক দূর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই আমলটা খুব সহজ আমল। সূরা জুমার আয়াত নম্বর 38 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। 7 বার পরে কি করতে হবে সেটা আমি এখনই বলবো। আপনি আমলটা শিখে নিন। এই আমলটা খুবই সহজ। আপনি আমলটা করবেন ইনশাল্লাহ, আপনার আমল করার সাথে সাথে আপনার বিপদ দূর হয়ে যাবে। অথবা যার ওপর বিপদ আপদ এসেছে সে যদি আমলটা করতে না পারে, তার ঘরের মধ্যে যে ব্যক্তি এইটা পড়তে পারবে, কিন্তু এই আমলটা সবাই করতে পারবে, কারণ আমি বাংলাতে লিখে দিব আয়াতটা। যারা আরবি জানেন না, আপনি বাংলাতে আয়াতটা নিজেও পড়তে পারবেন, পড়ে নিজেই আমলটা করতে পারবেন, ঠিক আছে? যাতে সবাই আমলটা ঘরে বসে করতে পারে, এর জন্য আমি এটা বাংলাতে উচ্চারণ করে দিব, ঠিক আছে বন্ধুরা? তো দেখুন, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে এই যে সূরা জুমারের যে আয়াতটা বলবো, এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। আপনি প্রথমে অজু গোসল করবেন, করে পবিত্র হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে নেবেন। পড়ে বসে কিবলামুখী হয়ে বসে, একাগ্র চিত্তে প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন 3 থেকে 7 বার। তারপর আপনি এই আয়াতটা 7 বার পড়বেন, ঠিক আছে? কিন্তু আয়াতের অর্থের দিকে লক্ষ্য রাখবেন যে আল্লাহ তাআলা এখানে কি বলছে, এটা মনের মধ্যে বসিয়ে নেবেন। তারপর আয়াতটা 7 বার হয়ে গেল পড়া, তারপর আপনি দোয়া করবেন, ঠিক আছে? কারণ এটা দোয়াটা আমি আল্লাহ নবী সাল্লামের কাছ থেকে আমি পেশ করব। এই দোয়া সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম কী বলছেন, চলুন আগে আয়াতটা বলি এবং তার অর্থটা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জুমার 38 নম্বর আয়াত। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি কুল হাসবিয়াল্লাহ আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। এই আয়াতটা বাস, ঠিক আছে? এটা 7 বার পড়বেন। এর অর্থটা দেখে নিন। অর্থটা হচ্ছে, আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলছেন এর মধ্যে। আল্লাহ বলছেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো আকাশ এবং পৃথিবী কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। তখন তাদেরকে বলো, তোমরা কি ভেবে দেখেছো যে আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কি সেই অনিষ্ট দূর করতে পারবে? অর্থাৎ আল্লাহ তাআলা যদি আমাকে আপদ বিপদ বালা মুসিবত দিতে চায়, তো তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকো তারা কি সেই আপদ বিপদ দূর করতে পারবে? না, কখনোই পারবে না, একমাত্র আল্লাহই পারবেন। অথবা আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ করতে চায়, তাহলে তারা কি সেই অনুগ্রহ বন্ধ করতে পারবে? কখনোই পারবে না। আপনি বলুন, কুল হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। কারণ সব কিছু যখন আল্লাহর হাতে রয়েছে, আল্লাহর এখতিয়ারে রয়েছে, তখন এক আল্লাহর উপরেই যারা প্রকৃত মুমিন ব্যক্তি, তা আল্লাহর উপরে ভরসা করবে, আপদে বিপদে সকল কাজে এক আল্লাহর উপরে ভরসা করবে, ঠিক আছে? এই কথা বলুন। তো বন্ধুরা, এই আমলটা 7 বার পড়বেন। পড়ার পর আপনি দোয়া করবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে, তার দোয়াটা এত শক্তি এবং পাওয়ারফুল হয়, সে দোয়াটা আল্লাহর কাছে পড়ে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহর আরশে পৌঁছে যায়। তখন আল্লাহ তাবারক তাআলা তার দোয়াকে কখনো ফিরিয়ে দেয় না, এবং যে বালা মুসিবত তার উপর আসে সেটা কখনো থাকতে দেয় না। সে বালা মুসিবত আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দূর করে দেন, সঙ্গে সঙ্গে দূর করে দেন। তো এত পাওয়ারফুল আমল, এত শক্তিশালী আমল ভাই। দোয়াকে যাতা মনে করবেন না, ঠিক আছে? দোয়া বিশাল শক্তিশালী, বিশাল শক্তিশালী। তো আপনি যেই কোনো
বালা মুসিবতে পড়ে যান, আপনি কোরআনি এই আমলটা করুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বালা মুসিবত কখনো থাকবে না, সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের জন্য আমি এভাবে কোরআনি আমল পেশ করে থাকি। হ্যাঁ, অনেকে বেদাতি আমল পেশ করে, এখান থেকে মন করা আজে বাজে কথা বলে, কিন্তু আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে আমল পেশ করে থাকি। আর এক আল্লাহর উপর মানুষকে নিয়ে আসি, এক আল্লাহ, মানুষ যেন আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহকে আপনার কি বলে ওইটাকে, বেদাতিরা সেরেকিরা কি বলে, গাউসুল আজম। গাউসুল আজম আমার কাছে একমাত্র আল্লাহ। গাউসুল আজম অর্থ মহা সাহায্যকারী। আর তারা গাউসুল আজম বানিয়ে দিয়েছে মন গড়া পীরদেরকে, মন গড়া অলিয়া উলিয়াদেরকে গাউসুল আজম বানিয়ে দিয়েছে। কত বড় সেরেক তারা লিপ্ত, তারা নিজেরও জানে না। তারা নিজেদের পরকালকে ধ্বংস বরবাদ করছে, আর মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলছে। এমন এমন আমল বলে দেয়, সেরেকের মধ্যে লিপ্ত করে জাতিকে ধ্বংস বরবাদ করছে, তাদের ইমান ধ্বংস করছে। তো বন্ধুরা, আমি একমাত্র আপনাদেরকে এক আল্লাহর সঙ্গে জুড়তে চাই। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ুন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছ থেকে নিন। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই আপনাকে দেওয়ার, হ্যাঁ, পৃথিবীর কোনো শক্তি নাই। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেই দিয়েছে, হে নবী সাল্লাম, তাদেরকে বলো যে আল্লাহ তাআলা যদি তোমাকে বিপদ আপদে লিপ্ত করতে চায়, তো আল্লাহ ছাড়া তুমি যাদেরকে ডাকো তারা কি সেই বিপদ আপদ দূর করতে পারবে? কখনো পারবে না, পারবে না। পক্ষান্তর আল্লাহ যদি তোমার ভালো চায়, তাহলে তারা কি সে ভালোটা বন্ধ করতে পারবে? পারবে না। এতে ভাই, সব কিছু যখন আল্লাহর হাতে রয়েছে, এক আল্লাহর কাছে আমরা চাইবো, সে আল্লাহর পরে আমরা ভরসা করব। যারা সত্যিকারের মুমিন, সত্যিকার ইমানদার, এক আল্লাহর পরে ভরসা করবে, আল্লাহর কাছে সব সময় চাইবে। তো আসুন আমরা এই আয়াতের আমল করি এবং আপদ বিপদ আল্লাহকে ডেকে দূর করি। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কোথায় থেকে দেখছেন বলবেন, এবং আপনারা যদি উপকার পান অবশ্যই কমেন্ট করে বলবেন। ঠিক আছে বন্ধুরা? সবাই কমেন্ট করে বলবেন আপনারা উপকার পেয়েছেন কি পাননি। ভাই 100% কাজ লাগবে। এই আমলটা বিশাল শক্তিশালী আমল ভাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাই এভাবে দুনিয়া আখিরাতে ভালাই দান করুক, কল্যাণ দান করুক। আল্লাহ তাবারক তাআলা আমাদের সমস্ত আপদ বিপদ দূর করুক। ভাই একটা কথা মনে রাখবেন, যত বালা মুসিবত আসে দুনিয়াতে, সমস্ত বালা মুসিবত একমাত্র আল্লাহ চাইলে দূর হয়। আল্লাহ না চাইলে সে বালা মুসিবত কখনো দূর হবে না। আপনি যতই শিরক করেন, বেদাত করেন, যতই আপনি পীরের কাছে যান, মাজারের সেজদা করেন, হ্যাঁ, মাজারের কাছে মান্নত মানেন, কখনো আপনার বিপদ আপদ দূর হবে না, বরং উল্টো আপনার ইমান ধ্বংস বরবাদ হয়ে যাবে। সারা জীবন জাহান্নামের আগুনে থাকতে হবে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়ার কারণে। কারণ আপনি আল্লাহকে বাদ দিয়ে যার কাছে সাহায্য চাচ্ছেন, যাকে সেজদা করছেন কবরে, মাজারে, এই জন্য আপনার ইমান চলে গেছে ভাই, আপনার ইমান চলে গেছে। আর ইমান যদি চলে যায়, তাহলে তার আর কিছুই থাকে না। সে আখিরাতে সে এক সম্পূর্ণ জাহান্নামী হয়ে যাবে। এর জন্য আমাদেরকে ভাই আপদে বিপদে যেখানে সেখানে চাইলে হবে না, আর যাতা আজে বাজে আমল করা যাবে না। আমাদেরকে এমনভাবে আমল করতে হবে যে আমল আল্লাহ এবং তার রসুল শিখিয়ে দিয়েছে, সে আমল আমাদেরকে করতে হবে ভাই। তাছাড়া মন গড়া কোনো আমল করা যাবে না। ঠিক আছে? তো এই কথা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তাই একমাত্র আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহকে ডাকবো। ঠিক আছে? তো এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।